ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। এটা বলে সালাম ফিরালে নামাজ হয়ে যায়, কিন্তু নবীজি বলেছেন এটা বলে সালাম ফিরানোর আগে আরো 4টা জিনিস থেকে বাঁচার জন্য এই দোয়াটা করো। আল্লাহর নবী দোয়াটা শিখিয়েছেন, পারলে আপনারা মুখস্থ করবেন, আর প্রতি নামাজে সালাম ফেরানোর আগে এই দোয়াটা আপনারাও পড়বেন, আমলটা শিখেন। দোয়াটা অত সুন্দর আল্লাহর নবী শিখিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এত সুন্দর দোয়া, অর্থাৎ হে আল্লাহ আমাকে কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে এবং জীবন মরণের ফিতনা থেকে, দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে বাঁচিয়ে দাও। বলেন আমিন। যাদের জীবনে দিন নাই, আল্লাহ এবং রাসূলের সঙ্গে নাফরমানি করে করে যারা প্রত্যেকটা দিন দুনিয়ায় জীবন যাপন করে, আজান হয় নামাজে যায় না, যুবক মানুষ মাদকাসক্ত, যুবক মানুষ মোবাইলের অপব্যবহার করে, অনলাইন জুয়ায় আসক্ত, মাদকাসক্ত, ইন্টারনেট তথ্য প্রযুক্তির অপব্যবহার করে জেনা, ব্যভিচার, পরকীয়ার মতো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত, নামাজ নাই, দিন নাই, পর্দা নাই, সারাটা দিন শুধু আল্লাহর সাথে নাফরমানি করে, জিনা, ব্যভিচার, অন্যায় অনাচার, পাপাচারে ডুবে থাকতে থাকতে যার কাছে মালাকুল মউত চলে আসেন, তার মৃত্যু বড় ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে হয়। ইবনে মাজাহ শরীফের মধ্যে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ফাইদা কানা রাজুলুস সুউ ক্বালা খুরুজি আইয়াতুহান নাফসুল খাবিথা কানাত ফিল জাসাদিল খাবিথ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো পাপী তাপী নিকৃষ্ট ব্যক্তির মরণের সময় আসে, তখন ফেরেশতা এসে তাকে বলে, হে অপবিত্র আত্মা, যে আত্মা একটি অপবিত্র দেহের ভেতরে ছিলে, উখরুজি দামিমাতাও ওয়া আবশিরি বিহামিমি ওয়া গাসসাক, নিন্দিত হয়ে জাহান্নামের নিকৃষ্ট পুজ এবং জাহান্নামের দুঃসংবাদ নিয়ে তুমি এই অপবিত্র শরীর থেকে বের হও। এইভাবে করে ফেরেশতা তাকে বলতে থাকে ততক্ষণ তার নিকৃষ্ট শরীর থেকে নিকৃষ্ট রূহ বের হয় না যতক্ষণ। মুসনাদে আহমদ এর ভেতরে হাদিস এসেছে, আল্লাহর নবী বলেছেন, ইন্নাল আবদাল কাফিরা ইযা কানা ফি ইনকিতাইম মিনাদ দুনিয়া ওয়া ইকবালিম মিনাল আখিরাহ, যখন কোনো পাপী তাপী কাফের বেঈমান নাফরমানের মরণের সময় আসে, পরকাল যাত্রার সময় হয়, নাযালা ইলাইহি মিনাস সামাই মালাইকাতুন সুদুল বুজুহ, মারাত্মক ভয়ঙ্কর কালো চেহারা বিশিষ্ট জাহান্নামী ফেরেশতারা আগমন করেন, মাহুমুল মুসুহ, তাদের সাথে জাহান্নামের দুর্গন্ধযুক্ত মোটা কাফনের কাপড় থাকে, ফায়াজলিসুনা মিনহু মাদ্দাল বাসার, তারপরে ওই নিকৃষ্ট বেনামাজি, ওই পাপী জাহান্নামী চোখের দৃষ্টি সীমানার সামনে তারা বসে যায়। সুম্মা ইয়াজিউ মালাকুল মউত, অতঃপর মালাকুল মউত মানে মৃত্যুর ফেরেশতা আসেন, হাত্তা ইয়াজলিসা ইনদা রাসি, এসে ওই মৃত্যু পথযাত্রী নাফরমান পাপী ওই বেঈমানের মাথার কাছে বসেন, তারপরে বলতে থাকেন, ইয়া আইয়াতুহান নাফসুল খাবিথা, হে অপবিত্র আত্মা, উখরুজি ইলা সাখাতিম মিনাল্লাহি ওয়া গাদাব, তুমি আল্লাহর অসন্তুষ্টি আর গজবের উদ্দেশ্যে বের হয়ে আসো। ফাতাফাররাকা ফি জাসাদি, এই কথা বলা মাত্র এই বেনামাজি, এই পাপী, এই গুনাহগার গোটা শরীর তার চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে। কি ভয়াবহ উদাহরণ আল্লাহ নবী দিয়েছেন, ফায়ান্তাজিউহা কামা ইউনতাজিউস সুফুদু মিনাস সুফিল মাবলুল, ভেজা পশম থেকে বাঁকা উল কিংবা বাঁকা কাটা বিশিষ্ট লোহাকে টেনে বের করলে যতটা না কষ্ট হয়, এই গুনাহগার এই পাপী মরণের সময় তার চাইতে আরো বেশি কষ্ট অনুভব করবে। আহারে কি করে নামাজ ছাড়েন, কেমনে জিনা করেন, মা বোনরা কি করে বেপরদায় থাকেন, আমার তো বুঝে আসে না। না জানি কোন সময় আমাদের সামনে মরণ চলে আসে। যদি এই গুনাহগার রত অবস্থায়, পাপ করার রত অবস্থায় মৃত্যু আসে, কেমনে যে মরণ হবে একটু কি ভাবেন না? একটু কি আল্লাহর ভয় কলিজার মধ্যে লাগে না? অন্য রিওয়ায়াতে এসেছে, শাদ্দাদ বিন আউস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, যারা পাপী এদের মৃত্যু যন্ত্রণা এত কঠিন হয়, একজন জীবিত মানুষকে যদি তলোয়ার দিয়ে কেটে 1000 পিস করা হয়, 1000 টুকরা করা হয়, এতে তার যতটা কষ্ট হবে, একজন পাপী মৃত্যুর সময় এর চাইতে আরো বেশি যন্ত্রণা পাবে।
অন্য